এসছি এখন। মাই চ্যানেলে চললাম তোমাদের সঙ্গে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ চলো আমরা এখন পুজো দিতে বেরোচ্ছি। তো চলো ভিডিওটা বাইরেই ধরে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল। তো দেখতে পেলে আমি রেডি হয়ে গেছি। এখানে আমার দুই জেঠি রেডি হয়ে গেছে। তো আমরা তিনজনই গেছিলাম পুজো দিতে। আমার মা যেতে দেয় পুজো, তো আমি যে এবারে দিলাম, মা দিতে পারলো না। তো এই দেখো দুটো ছানাপোনা, একটা ঘুমাচ্ছে, একটা ঘুম থেকে উঠে গেছে। তো চলো পুজো দিতে যাই। এই দেখো চলে এলাম। তো এই দেখো এখানে একটা গবলু আছে, দেখবে গবলু বসে আছে ওখানে, গুপুসোনা। তো চলো আমরা এবার পুজো দিতে বেরিয়ে গেছি, একটু মন্দিরে যাচ্ছি। তো আমি মা এটা শাড়ি দেওয়ার কথা ছিল, তো মা তাই শাড়িটা আমাকে দিয়ে পুজোটা দেওয়ালো। তো আমরা মালাটা না আগেরই দিয়েছি, ভাই গিয়ে পরিয়ে দিয়ে এসেছিলো। তো তারপর দেখো কতটা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। তো ওখান দিয়ে আমরা মিষ্টি আর দক্ষিণে নিয়ে নিয়েছিলাম। তো দেখো মায়ের মুখটা তোমাকে দেখাই। শীতলা ঠাকুর শীতলা মায়ের পুজো ছিল সেদিন আমাদের পাড়ায়। তো ওই গেছিলাম, মাকে পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে মানে ভিতরে শাড়ি আর মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম, প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর বাইরেটা ধূপ জ্বালিয়েছিলাম, ধূপ মোমবাতি জ্বালিয়েছিলাম। আর যা চায় প্রার্থনা করে। তো তারপর তো বাড়ি এসে গেছিলাম। এসে মানে এতটা গরম পড়েছিল কি বলবো সেদিনকারে। তো কী বলছে আমি নিজেও বুঝতে পারছি না। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তারপর ড্রেস চেঞ্জ করে, তো আমি তো উপোস ছিলাম যেন। তো এখানে দেখো দুটো ছানাপোনা মারামারি করছে, কারণ ওর ভাত ও খেয়ে নিচ্ছে। ও দই ভাত মাখিয়েছে, ও মানে পুচকেটা খাচ্ছে, বুঝলে তো। তাই জন্য ওর খাবার কেন খাবে, বউ বউ করে চিল্লিয়েই যাচ্ছে। ছানাপোনা দুটো মিলে যত ওকে সরাচ্ছে না, ও তারাই ওর কাছে যাবে। কি খেলা শুরু করেছিল দুজন মিলে জানো না বাবা। তো তো এই যে আমি আবার ভিক্ষা করে বেরিয়ে গেলাম। এই আমাদের ভিক্ষা করতে হয়, ভিক্ষা করে তারপর বেরিয়ে গেছি এখন ডন্ডির জন্য। তো রাস্তায় এত গরম, মানে পা রাখা যাচ্ছে না, কি বলবো। মানে এই যে নতুন জামা পরে এখন যাচ্ছি, ভিক্ষা করা হয়ে গেছে। তো এই যে মানে দানা যেটা দেয় না, চালটা যে দেয় ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন যাচ্ছি ওই যে ডন্ডির জায়গায়। তো যেখানে ডন্ডি হবে স্নান করবো আগে, তারপরে তো ওখান থেকে পাইপ দিয়ে জল দেয়, বুঝলে তো। মানে ওখানেই যাচ্ছি যে চান করবো, তাই জন্য। তো দেখো এখানে ডন্ডি স্টার্ট হয়ে গেছে। আমরা মানে কিছু ডন্ডি স্টার্ট হয়েছে, তো 2-3টে হয়েছে, তারপরেই গেছিলাম। যদি একটু নিচটা ঠান্ডা থাকে, মানে ভীষণ গরম থাকে, বুঝলে তো। তো তাও খুব ভালো লাগে বুঝলে করতে। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো এবার এই জায়গায় এবার সবার মাথায়, মানে আমাদের মাথায় জল ঢালবে। পাইপ দিয়ে জল দেয় না, আমার বসতে বলেছে সবাইকে। তো আমি থেবড়ে বসে পড়েছি। এবার সেদিকে ঘুরে যেতে যাতে দিয়ে ডন্ডিটা স্টার্ট করা যায়। তো এবার ওই সবার চেনাশোনাই ছিল আমাদের। তো আমি ভাইকে আগে যাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাথায় জল ঢালা স্টার্ট হয়ে গেছে। কী আরাম লাগছিল তখন, বিশ্বাস করবে না তোমরা। মানে যারা হয়তো ডন্ডি কেটেছে তারাই জানো যে এতটা আরাম লাগছিল না মাথায় যখন জল দিচ্ছিলো। দেখো আমাকে দেখে হয়তো বুঝতেই পারছি, ওই যে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ ওইটাই আমি ছিলাম। ওই যে আমি হচ্ছে আরেকটু দিতে পারো, আরেকটু দিল কাকুটা। তো তো আমাদের সব চেনাশোনাই ছিল, বুঝলে তো। তাই আরেকটু বেশি একটু জল দিতে বললাম। তো কি মজা লাগছিলো তখন, কি বলবো, জল যখন দিচ্ছিল মাথায়। তো চলো এবার ডন্ডি কাটা স্টার্ট করবো। এই দেখো সবাইকে দিয়ে দিচ্ছিলো। বহু মানুষ ডন্ডি কাটে, বহু মানুষ। মানে ওই পাড়ায়, মানে যতজন থাকে আশেপাশে, বহু মানুষ ডন্ডি কাটে। তো আমিও খেটেছি, আমি প্রতি বছরই খাটি। আগের বছর ভিডিও আমার ইউটিউবে পোস্ট আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এবারেও স্টার্ট করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার মুখে কতটা হাসি, সত্যি বলতে খুবই ভালো লাগে আমার ডন্ডি কাটতে। মানে কি বলবো, একটা শান্তি। মানে মানে যারা খাটে তারা বোঝে সত্যি। মানে আমার মায়ের কাছে কিছু চাওয়ার নেই সত্যি। মানে কিছু চাওয়া পাওয়ার জন্য যে আমি খাটি তেমনটা নয়, ভালো লাগে। মানে কি বলবো, আলাদাই একটা শান্তি। তাই জন্য আমি খাটি প্রতি বছর। আমার কোনো মায়ের কাছে চাওয়া নেই পাওয়া নেই যে মা আমাকে এটা দাও ওটা দাও, না। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক পৃথিবীর সবাইকে।
তো তাই জন্য মানে আমি খাটি, এমনি আমার ইচ্ছা হয় তাই খাটি। তো ওই দেখো মায়ের মন্দির, তো মায়ের কাছে যাব। তো তোমরা চলো ভিডিওটা দেখো। মানে কি বলবো, কষ্ট হচ্ছে না এমন বলবো না যে আমি রোডলি কেটেছি আমার কষ্ট হয়নি, হয়েছে, কিন্তু কষ্টটা আমি যে সেই লেভেলে এটা ফিল করতে পারিনি সত্যি। মায়ের মানে তখন কী ছিলাম, কী মুডে ছিলাম জানি না আমি। কি বলবো, কত বড়রা এসে প্রণাম করছে পায়ে। অযথা মন্দিরের সামনে ভিড় করবেন না, দিদি ভাই আপনারা পেছনে যান, আপনারা পেছনে যান, বারবার বলছি এইভাবে ভিড় করবেন না। আস্তে আস্তে ভাই একটু দাঁড়িয়ে, ভাই ভাই একটু দাঁড়িয়ে, একটু দাঁড়িয়ে ভাই। বলো সীতারাম মাইকে, বলো সীতারাম মাইকে, বলো সীতারাম মাইকে। আমি তুমি ওখান থেকে লোক ছাড়ো, রাস্তা ফাঁকা রয়েছে। মন্দির পেছনে লাইটিং দেওয়া, রবি দেওয়া আছে। জানো তো ওখানের আশেপাশের মানুষেরা মানে সবার মাথায় জল ঢালছিল, যে যারা যারা ডন্ডি খাটছিল তাদের মাথায় যেন জল ঢালছিল, যাদের বেশি কষ্ট হচ্ছে বা সবার সবার মাথায় মানে কিছু কিছু সবাই একজন একজনকে ধরে তো করা যায় না, ওই সবাই হাঁটছে, ওই ডন্ডি খাটছে, ওই রকমভাবেই জল ঢালছে। কি বলবো, তখন সত্যি বলতে তখন খুবই ভালো লাগছিল। মানে এত মানে যেটা একটু ঠান্ডা ছিল, বেশি গরম ছিল না। যদি মানে যারা প্রথম খাটে তাহলে বলো কতটা গরম থাকে। তো তাই এই দেখো কত ছোট ছোট বাচ্চারা ডন্ডি খাটছে। ওই দেখো, দেখতে পেলে তোমরা? এই দেখো ছোট্ট বাচ্চা, দেখতে পাচ্ছ কি সুন্দর। কি সুন্দর, দেখো মাও সবাইকে যেন ভালো রাখো, কি বলো তোমরা? চলো, এই দেখো মায়ের মন্দির দেখতেই পাচ্ছ, মায়ের মন্দিরে ঢুকতে আর বেশি দেরি বাকি নেই। তো এবার মায়ের মন্দিরে ঢোকা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো পাশে ঢাকের কাঠি বাজছে, কি ভালোই না লাগে বলো ঢাকের কাঠি। ওই দেখো আমাকে মায়ের কাছে ডন্ডি কাটতে কাটতে আসছি, কত দূর দিয়ে ডন্ডি কাটতে কাটতে কত মানুষ আসছে মায়ের কাছে, দেখো। ওই, ওইখানে আমার ভাইও ডন্ডি কাটছিল, আমার ভাই আর আমি ডন্ডি কাটতে গেছিলাম। এবার এবার আমাদের বাড়ি থেকে আমার ভাই আর আমি কেটেছি। ওই দেখো মায়ের মন্দিরের সামনে ওই আমি আর পাশে একটা বাচ্চা ছেলে না মেয়ে ছিল, মানে সবাই অনেক বাচ্চা, বড় থেকে ছোট থেকে শুরু করে। তো ওই দেখো মায়ের মন্দিরে মাথা ঠুকে বেরিয়ে গেলাম। তো ওখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, মায়ের মন্দিরে ডন্ডি কাটতে দিচ্ছে না। তো তারপরে বেরিয়ে এই দেখো এখানে শরবত দেয়, বুঝলে তো, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, এবারে দইয়ের লস্যি দিয়েছিল, তো এটাই খেয়ে নিয়েছিলাম। সবাইকে দেয়, বা যারা ডন্ডি কাটে বা যারা ডন্ডি কাটে না তাদেরকেও দেয় আইসক্রিম। এবারে আইসক্রিমটা দেয়নি। তো তারপরে বিকেলবেলা চলে এসেছিলাম অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে তারপরে খাবার পেটে পড়লো। এই যে মা এই লুচি, ফুলকপি আলুর তরকারি আর ছোলার ডাল করেছিল। তো ওই খেয়ে তারপরে একটু বসে তারপরে এই যে গপুকে নিয়ে বেরালাম কোথায় বলো তো? মেলায়। তো মেলায় এই যে যাচ্ছি আমরা সবাই, মা, আমি, জেঠি, বোন, আমার বর, তারপরে আমার সন্টু, গপু। তো এই যে আমরা সবাই যাচ্ছি এখন মেলা ঘুরু করতে, একটু মেলা ঘুরবো। কিছু সেরকম খাইনি, কারণ আমার ওইদিনকার ছিল নিরামিষ, আর সবেই খেয়ে উঠেছি আমি। বিকেলবেলা খাওয়া হয়েছে, মানে বিকেলবেলা অঞ্জলি টঞ্জলি শেষ করে তারপরে তো খেলাম। তো এই যে এখন মেলায় ঢুকে যাচ্ছি, ওখানে সব জিলিপি টিলিপি বিক্রি হচ্ছিলো। এইখানে দেখো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো, আমার গপুর জন্য খেলনা নিয়েছি। এই দেখো তারপরে আমরা একটু খেলা করছিলাম, বুঝলে তো, ও একটু বন্দুক মারলো কিন্তু বন্দুকে কিছুই হয়নি। তো ঠিক
আছে হলেই যাওয়া, এখন এটা মজা জাস্ট খেলা। তো ঠিক আছে, ও বন্দুক খেলেছে, আমাকে বলছিল না আমি পারি না বন্দুক টন্দুক চালাতে বাবা, ওই ফ্রি ফায়ার একটু যা হয় ব্যাস, এমনি বন্দুক চালাতে পারি না। তারপরে এইটাই খেলছিলাম। আমি এটা খেলতে খুব পছন্দ করি জানো তো, খুব ভাল লাগে। বাদুক কি না বাদুক, আমার এটা খেলতে খুব ভাল লাগে। মেলায় মানে অভ্যাস হয়ে গেছে, এটা মেলায় গেলেই যে এটা খেলতে হবে ব্যাস। তো এটা খেয়ে নিলাম সবাই মিলে, মজা পাচ্ছিলাম সবাই। দেখো, তো সবাই কিছুই হয়নি জানো তো, কোনোটাতেই কিছু হয়নি, একটা নাম্বারের জন্য কিছু হয়নি, একটা। তো দুবার খেলেছিলাম বুঝলে তো এইটা। মানে কি বলবো, এত ভাল লাগে। 20 টাকা করে নেয় বুঝলা। জানি না তোমাদের ওদিকে কেমন নেয়, তো কেমন লাগে কমেন্ট করে বলো, হ্যাঁ। তো আমার এটা খেলতে খুব ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে কমেন্টে বলো। তো এরকম সবাই খেলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সবাই তো খুব খুশি, খেলা হলো হয়ে তারপরে একটু মেলা ঘুরলাম, মেলা ঘুরে কিছু খাইনি, কিন্তু ওই কিছু ক্লিপ কিনেছি আর গবুর জন্য কটা খেলনা কিনেছি, আর কি জন্য কানের টানের কিনেছে, জেঠির জন্য, জেঠি কানের কিনেছে। তো তারপরে চলে এলাম একটা কাকিমার বাড়িতে। তো এসে একটু বসেছিলাম বুঝলে, একটু বসে ওনার বাড়িতে এলাম। তো এসে একটু বসলাম, তো বসে ঠান্ডা ঠান্ডা দিলেও খেলাম। তো তারপরে চলে যাচ্ছে স্যার বাড়ি, এই যে গাড়িতে উঠে গেছে, ওই যে বুক করেছিল তো উঠে গেছে, তো ওই যে বাড়ির সামনে থেকে নিতে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করবে। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্টটা খুব দরকার। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা তোমাদের সবার মঙ্গল করবে, সবার মনের আশা পূরণ করবে। তো চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে।